নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি গরমে আর একটা সুন্দর টেস্টি রেসিপি নিয়ে। আমরা যে জিনিসটা ফেলে দিই সেটা দিয়েও যে এত সুন্দর রান্না করা যায় সেটা আজকে তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। হ্যাঁ, ঠিকই দেখেছো। এই যে তরমুজের খোসা যেগুলো আমরা খেয়ে যেগুলো ফেলে দিই, সবুজ যে জায়গাটা, ওগুলো দিয়ে আজকে আমরা তরকারি করবো। প্রথমে দেখো মা এগুলোকে কেটে নিচ্ছে ডুমো ডুমো করে। প্রথমে যে একদম হালকা সবুজ যে খোসার লেয়ারটা ওটাকে ফেলে দেবে। আমার মা বটি দিয়ে কেটে নিচ্ছে, তোমরা চাইলে চাকু দিয়ে বা পিলার দিয়ে ছোলার দিয়ে কেটে এই যে ডুমো ডুমো করে কেটে নিচ্ছে। দেখো এরকম ছোটো ছোটো করে যেমন আলু কাটা হয় তেমনভাবেই কাটবে। এটা কিন্তু খুব ভালো, যাদের শরীরে জলের অভাব তারা এটা খেতে পারে। জলের ঘাটতে এটা খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। তো তোমরা না ফেলে দিয়ে, আমরা তো এগুলো ফেলেই দিই, না ফেলে দিয়ে এগুলো কিন্তু এটা করতেই পারো চিংড়ি মাছ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে। আমরা যেমন নিরামিষই করেছিলাম, তো তোমরা এইভাবে করতে পারো। দেখো কত সুন্দর কাটা হয়ে গেছে। তো এগুলো মা ধুয়ে নিয়েছে। এবার এদিকে মা কড়াই গরম করে নিয়েছে। তো কড়াই দিয়ে দিল সর্ষের তেল। এখানে প্রায় 3 থেকে 4 চামচ সর্ষের তেল দেওয়া হয়েছে। সর্ষের তেলটা গরম হলে দিয়ে দিল কালো জিরে। এবার যে তরমুজের খোসাগুলো ধুয়ে রেখেছিল ওগুলো দিয়ে দিল, কিন্তু এগুলোকে একটু ভেজে ভেজে নেবে। তো তরমুজের খোসাটা তোমরা করতে পারো, অনেকের শরীরে কিন্তু জলের ঘাটতি থাকে, তো তাদের জন্য এটা খুব ভালো একটা খাবার। তো এবার পুরো তরমুজটা দিয়ে দিল, খোসাটা, তরমুজের খোসাটা, এটা কিন্তু মা ধুয়ে রেখেছিল। তো দেখো এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেবে। এটা দেওয়ার পরে কিন্তু কড়াই থেকে একটু জল বেরোবে, কারণ এগুলো একটু জলা টাইপের। তো তোমরা এটাকে একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে, এটাই যা প্রসেস, আর কিছু না। তো এবার দেখে একটা মশলা করে নিচ্ছে। তো আমার মা যেহেতু মিক্সিতেই মশলা করে, তো মিক্সিতে দেওয়া হলো একটা টমেটো, বড় একটা টমেটো দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে 8 থেকে 10 খানা লঙ্কা, কাঁচা লঙ্কা। তো তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে দেবে। আর দেওয়া হলো 1 চামচ সাদা সর্ষে। আর দেওয়া হলো 1 চামচ, বড় 1 চামচ পোস্ত, আর 2 চামচ বাদাম। তো আমরা যে এমনি বাদাম দিয়েছি, তোমরা চাইলে কাজু বাদামও দিতে পারো, ওটা তাহলে বেশি টেস্ট হবে। তো আমরা 2 চামচ বাদাম দিয়েছি। এবার এটাকে ভালো করে বেটে নেওয়া হবে। দেখো কত সুন্দর বাটা হয়ে গেছে মিক্সিতে। তো দেখো এদিকে কিন্তু এটা ভালো করে ভাজাও হয়েছে। তো এর থেকে কিন্তু একটু জল বেরিয়েছে। তো এর মধ্যে দেওয়া হলো লবণ আর হলুদ, তোমরা তোমার পরিমাণ মতো দেবে। আমরা এখানে 1.5 চামচ মতো হলুদ দিয়েছি আর 2 চামচ লবণ দিয়েছি। তো এটাকে দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। এই যা। তো দেখো লবণ হলুদটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবে। লবণটা দেওয়ার পরে যেহেতু একটু জল বেরোবে, আর এটা একটু জলা টাইপেরই, তো তাই একটু জল বেরোবে। এটাকে একটু আস্তে আস্তে প্রসেস করে রান্না করতে হবে। এই যা। তো দেখো এবার ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটাকে বেটে রেখেছিল মা, সেই মশলাটাকে এবার দেওয়ার পালায়। দেখো যে পোস্ত, চাল, সাদা সর্ষে, টমেটো, লঙ্কা বাটা, সেই মশলাটাকে কিন্তু মা এবার দিয়ে দিল। আর মধ্যে দিল পরিমাণ মতো চিনি। তো আমি সবাইকে বলবো একটুখানি চিনি দিয়ে, কারণ তাহলে তরকারিতে ব্যালেন্স হবে, কারণ এর নিজস্ব কোনো স্বাদ নেই। তো এটা একটু জলসা খেতে হয়, তাই সবাইকে বলবো একটু চিনি দিয়েও খেতে, কিন্তু আরও বেশি টেস্ট হবে। এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। তো দেখো এবার যে মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা দিল, ওটা না ফেলে এটাও দিয়ে দিল। এবার ওটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে। তো আস্তে আস্তে তোমরা কষাবে। এটা কিন্তু টাইম প্রেক্ষিতে রান্না করতে হয়। আমি হয়তো তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে দিয়েছি, কিন্তু এটা কিন্তু রান্নাটা একটু আস্তে আস্তে করতে হবে। তো দেখো আমার কষানো হয়ে গেছে। এবার মা পরিমাণ মতো জল দিয়ে দিল। আর এই রান্নাটা কিন্তু করেছে মা, ভিডিওটা করেছে আমি। তো এবার দেখো ভালো করে ফুটবে, ফুটলে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবে। দেখো আমার কিন্তু তরকারি সুন্দর ফুটে গেছে আর মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে নিই। তো এবার দেখো পরিবেশন করার পালা। এটা কিন্তু গরম ভাত দিয়ে, রুটি দিয়ে দুর্দান্ত লাগে খেতে। তো তোমরা একদিন খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউবে যদি দেখে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, আসি নতুন